ডোডো যেখানে পটি করে সেখানে ঘেন্না করে বলে শুয়েছে পাশের জায়গাটাতে। ওরও ঘেন্না করে। অবশ্যই এদের একটা গুণ আছে কি বাচ্চাদের, যেখানে খায় ওরা কিন্তু সেখানে পটি করে না। ওই যে দেখতে পাচ্ছেন, আমার কোনো ঘেন্নাবৃত্তি নেই। আমি তাই ওর এগুলো পরিষ্কার করি। আর পরিষ্কার না করলে বলুন ও যায় কোথায়? এই জন্যই সত্যি কথা বলতে জানেন, আমার হাজব্যান্ডও আমাকে ঘেন্না করে। সবচেয়ে বড় জিনিস, আমার জন্যে সাবান আলাদা। হ্যাঁ, আমি তাই মাঝে মাঝে রেগে যাই। সাবান আলাদা বা একটা ঘেন্না করে, বা আমি কোনোদিন যদি বলি আমার জামা কাপড়টা একটু ধুয়ে দিও, মানে আমার জামা কাপড়টা আলাদা ধোয়। এই হচ্ছে, মানে আমার একটাই দোষ যে আমি এদের ভালোবাসি, আমি এদের সেবা করি, আমি এদের পেছনে খাটি। আর এই যে ওদের আমি ওষুধ দিই, এটাই আমার দোষ। এই জন্যে আমার বর আমাকে ঘেন্না করে। আমার শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ ছিল হাগামতো আমি পরিষ্কার করেছি, বা আমার যা আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে করেছে। হ্যাঁ, সেখানেও আমার হাজব্যান্ড আমাকে ঘেন্না করতো। তা মানুষ বয়সকাল হলে তখন কোথায় যাবে বলুন? আজকে এই যে অবলাদের পেছনে সেবা করছি, আমি কিন্তু রীতিমতো নিজেকে পরিষ্কার করি, সেরকম নয়। এদের চান করার আগে যতটা পরিষ্কার করার দরকার করে টরে নিজেও সাবান টাবান মেখে ব্লিচিং পাউডার দিয়ে যেখানেও থাকে সেখানটা পরিষ্কার করি, সমস্ত কিছু করে তারপরে এ করি। ওর যাই হোক, আপনারা তো জানেন যে ডোডোর একটু বাইটিং প্রবলেম আছে। আমি দেখুন, এমনকি ও এতবার আমাকে কামড়েছে। এই যে দেখতে পাচ্ছেন কামড়াতে যাচ্ছিল, এই এতবার আমাকে কামড়েছে, কিন্তু কোনোদিন আমি ওকে ফেলে দিতে পারিনি। প্রত্যেকবার ভ্যাকসিন নিয়ে এসেছি হসপিটাল থেকে। হ্যাঁ, কিন্তু আমার হাজব্যান্ড, এই যেহেতু আমি পরিষ্কার করি, ও কিন্তু আমায় ঘেন্না করে। আমি রীতিমতো বুঝতে পারি। আমার সাবান আলাদা, আমার জামা কাপড় যদি কোনোদিন একটু ধুয়ে দিতে বলি, আমার জামা কাপড়টা আলাদা ধোবে, নিজের জামা কাপড়ের সঙ্গে মেশাবে না। কেন? না, আমি ওই যে ওদের সেবা করি। আর এই যে দেখতে পাচ্ছেন ওর পুরো একদম এটা ওপেন হয়ে গেছে। এর জন্য ও দায়ী। এই যে বাইটিং প্রবলেম রয়েছে, আমার ওকে সবসময় ধরতে ভয়ও লাগে। হ্যাঁ, তাও আমি ওকে এই ঘা অনেক বড় ছিল, অনেক বড়। আমি এই ঘা ওকে শুকিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, যতদিন না ওইটা ভালোভাবে কভার হচ্ছে আমি ওকে ছাড়বো না। ওই জন্যই চৌবাচ্চা আমি আটকে রেখেছি। ওর ঘাটা আপনাদের দেখলে ভয় লাগবে বলেই আমি দেখাতে চাই না। দেখতে পাচ্ছেন পুরো ম্যাগট ওর পুরো ওটা খেয়ে নিয়েছে। এর জন্য ও একাই দায়ী। ওকে আমি ওষুধ দিতে যেতাম, ওষুধ খাওয়াতে যেতাম, আমার ও হাতে ওষুধ দেখলেই কোথায় পালিয়ে যেত, দেখতেই পেতাম না। দেখুন, সবসময় তো ওকে ওষুধ খাওয়ানো যায় না, আমার ঘরের সংসারে কাজও আছে। সেই জন্যে ও এরকম পালিয়ে গেলে আমি সবসময় কী করে ওষুধ খাওয়াই বলুন? যখন করা দরকার তখন ওকে দেখতে না পেলে ও আমার হাতে ওষুধ দেখলেই এরকম পালিয়ে যেত। যাই হোক, ওকে আমি সুস্থ করে তুলবই। যেমন ছোট থেকে করে তুলেছি সুস্থ, এটা আমার জেদ বলতে পারেন। আমি এইসব কাজ খুব জেদ করে করি, মানে আমি ওকে সারিয়ে তুলবই। সব ফেলা। এই 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 সে চিৎকার কেন? হ্যাঁ, চলো টাটা, চলো টাটা। ডিম্পিকে দেখছি, ডিম্পি, চল ধুয়ে দিই হাত পা।